আর সেই রকমই একটা কাজ হচ্ছে আজকের এই শাহাদাত। উনি এই কাজটা করেছেন, আমাদের বলেন আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কথা হচ্ছে, আজকে সবাই বলেছেন যে মানে আজকে আমরা হারিয়েছি। আমি বলছি আজকে আমরা হারাইনি, বরং আল্লাহর কাছে আমি আমার আব্বুকে জান্নাতে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্না, তাদেরকে কল্পনাই করবে না যে তারা মৃত হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এবং আব্বু যে পথে চলে গিয়েছে সেই পথে চলার জন্য তৌফিক দান। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আপনারা যে ভিডিও ক্লিপটা দেখলেন, বক্তব্যটি আপনারা শুনলেন, এটি একজন জামাত নেতার ছেলে। এই জামাত নেতাকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। তার সন্তান জানাজায়ের পূর্বে বক্তব্য দিচ্ছেন। কিভাবে সম্ভব? যার পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে। যদি কোনো মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলেও নিজেদেরকে সামলানো কঠিন হয়ে যায়, তার পিতার শোকে কাতর হয়ে পড়ে। অথচ একজন সুস্থ স্বাভাবিক মানুষকে গুলি করে হত্যা করেছে তার ছেলের দীপ্ত বক্তব্য, যেটা বিশ্ববাসীকে অবাক করেছে। এই বক্তব্যটি স্বাভাবিক কোনো মানুষের বক্তব্য হতে পারে না। আমি আপনি এই বক্তব্যটি দিতে পারবো না। আপনি একটু লক্ষ্য করে ভাবুন, আপনার পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনার পরিস্থিতি তখন কেমন হবে? আর এই ছেলেটির অবস্থা দেখুন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, তিনি কোনো কান্না জড়িত কোনো বক্তব্য নয়, তিনি ডাইরেক্ট কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য দিচ্ছেন। শহীদদের মর্যাদা সম্পর্কে তিনি বর্ণনা করছেন, তার পিতা তাকে কী শিক্ষা দিয়েছেন সে সম্পর্কে তিনি মানুষকে বলছেন। এবং যারা কান্নাকাটি করছেন জামাতের নেতাকর্মীরা, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তার ছেলের নিচে। এটি নজিরবিহীন। আমি আমার জীবনে এরকমের বক্তব্য আমি শুনিনি কোনোদিন। চলুন আমরা সম্পূর্ণ বক্তব্যটি শুনে আসি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আজকে আমি 3টা কথা বলবো, জাস্ট 3টা কথা। 1 নাম্বার কথা হচ্ছে আব্বুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আব্বু হচ্ছে আমাদেরকে শিখিয়েছেন 2টা পদ্ধতিতে, আমাদের জীবন গঠন করিয়েছেন 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে তিনি নিজে করেছেন এবং আমাদেরকে বলেছেন, নিজে করেছেন, সে করা অনুযায়ী আমাদের বলেছেন। আমাদের পড়াশোনায় বেশি উনি আমাদের যখন পড়তে বলেছেন, আমাদের পাশে বসে উনি পড়াটা কিভাবে পড়তে হবে সেটা শিখিয়ে দিয়েছেন। আমরা যখন কোনো ভুল কাজ করেছি তখন সেটা শুধরিয়ে দিয়েছেন, তারপর আমাদের বলেছেন। ওই যখন আমরা কোনো কিছু করে আছি, ভুল করে আমি কিছু করে ফেলি, তখন আব্বু সেটা শুধরিয়ে দেন, তারপর আমাদের বলেন যে তোমরা এই কাজটা করেছো, এটা তো ঠিক হয় না। এটা হচ্ছে আব্বুর শিক্ষা দেওয়ার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে তিনি করেছেন কিন্তু বলেননি, তিনি পড়ার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, যেগুলো ভালো কাজ করেছেন আমাদেরকে বলেননি, আমরা ওনার দেখে দেখে শিখেছি। আর সেই রকমই একটা কাজ হচ্ছে আজকের এই শাহাদাত। উনি এই কাজটা করেছেন, আমাদের বলেননি, আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কথা হচ্ছে, আজকে সবাই বলেছেন যে মানে আজকে আমরা হারিয়েছি। আমি বলছি আজকে আমরা হারাইনি, বরং আল্লাহর কাছে আমি আমার আব্বুকে জান্নাতে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। 3 নাম্বার কথা হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে অনেকে বলেছেন, আমার একজন ওস্তাদ বলেছেন যে যারা দিন কায়েম করতে যারা মৃত, যারা শাহাদাত বরণ করেছে, তোমরা তাদের মৃত বলো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্না, তাদেরকে কল্পনাই করবে না যে তারা মৃত হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমরা যদি চিন্তা করি যে আমাদের মাঝ থেকে একজন হারিয়েছে, আমাদের মাঝ থেকে একজন চলে গেছে, বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা বলেছেন তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, তারা এই যে তারা যে ভালো কাজ করেছে, তারা যে কল্যাণ কাজ করেছে, ফারিহিনা, তারা আল্লাহর পক্ষ থেকে এত সন্তুষ্ট হন, শুধু সন্তুষ্ট হন, পরবর্তীতে যারা রয়ে গেছে, যারা এখনো ইসলামে আন্দোলন করেন, যারা এখনো দিন প্রতিষ্ঠার কাজ করেন, যারা এখনো ওই জায়গায় যেতে পারেননি, আল্লাহ তাআলা তাদেরকে, যারা শহীদ হয়েছেন তাদেরকে বলে তোমরা চিন্তিত হও না, তাদের জন্য সুসংবাদ আছে। তারা কি আল্লাহ তারা যদি এই পথে চলে, যদি এই কোরআনের অনুযায়ী যদি তারা জীবন পরিচালনা করে, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভীতি নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা দুশ্চিন্তা হবে না। সুতরাং আজকে আমরা দুশ্চিন্তা নেই, আজকে আমরা বেঁধে নেই, আজকে আমরা কিছু হারাই নেই, বরং আল্লাহর কাছে আমাদের আমানত না, আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে আল্লাহ নিয়ে নিয়েছেন। আমরা আমাদের পিতাকে, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, এটা আমি দাবি করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আব্বুকে যতটা ভালোবাসছেন, আব্বু আল্লাহকে যতটা ভালোবাসছে, এই ভালোবাসার মাঝে আমার কোনো অংশীদারত্ব নিয়েছে আব্বুকে কাছে টেনে নেওয়া। আল্লাহ আব্বুকে ভালোবেসেছেন, আব্বু নিয়ে নিয়েছে, আল্লাহ আব্বুকে নিয়ে নিয়েছে। এই হচ্ছে আজকের বিষয়। আর কেউ কখনো এটা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, কখনো কেউ চিন্তাই করবেন না যে আমাদের মাঝ থেকে একজন মৃত হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন,
সবার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আব্বুকে কারো কথায় যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকে, কোনো প্রকার মনক্ষুণ্ণ হয়ে থাকে, সবাই ক্ষমা করে দেবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আপনাদের কাছে আরেকটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আমাদের সামনে দাখিল পরীক্ষা আছে, আমরা যেন খুব ভালোভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি এবং সর্বোচ্চ সফলতা যেন অর্জন করতে পারি। এবং আব্বু যে পথে চলে গিয়েছে সেই পথে চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। বেলাল ভাইয়ের কাছে যদি কেউ কোনো পাওনা দাওনা থাকেন তাহলে বলবেন, মেহরবানি করে আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেবো। আর যদি সুপ্রদর্শক, এই বক্তব্যটি সম্ভবত 2014 সালের। এটা দেখার পরে আমি সত্যি অবাক হয়েছি এবং আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। সুপ্রদর্শক, এরকমের মানুষই, এরকমের মুমিনরাই আল্লাহ তাআলার জন্য জীবনের সর্বটুকু তারা আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে। তার পিতাকে হত্যা করা হয়েছে, তিনি নিজে প্রস্তুত রয়েছেন এ পথে শাহাদাত বরণ করার জন্য। কি বক্তব্য তিনি দিয়েছেন আপনি কল্পনা করতে পারেন? সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।